আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি শোল মাছের মাথা আর লেজ নিয়ে নিয়েছি। শোল মাছের মাথা আর এই লেজ দিয়ে আমি আজকে লাউ রান্না করব। আসলে এটা শীতের দিনে এই তরকারিটা খেতে যে এত মজা লাগে, যারা খেয়েছেন তারা তো জানেন। আর যারা খাননি তারা এভাবে খেয়ে দেখবেন। আসলে মাথা জিনিসটা অনেকেই কিন্তু খেতে চায় না, খেতে ভালো লাগে না। এভাবে খেয়ে দেখবেন। লাউটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে সাথে ধইনা পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলোর সাথে দিলে ধইনা পাতা, টমেটো দিলে লাউয়ের তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। এদের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা অবশ্যই গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেলটা যখন গরম হবে তখন এই পর্যায়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। লাউ তরকারি যেহেতু এটা আমি একটু তেলটা একটু বেশি করে দিলাম। আমার কাছে আসলে এসব তরকারিতে একটু তেলটা একটু বেশি না দিলে খেতে ভালো লাগে না। পেঁয়াজটাও আমি একটু বেশি দিয়েছি। তরকারিতে আমি আসলে একটু পেঁয়াজটা বেশি খাই। আপনারা কম চাইলে কম দিতে পারেন। পেঁয়াজটা যখন নাড়তে চাড়তে এরকম বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। লাউ তরকারিতে যেহেতু মাছ দিয়ে রান্না করবো, অবশ্যই আদা রসুন বাটাটা আমি একটু এই মাছের পরিমাণ অনুযায়ী দিলাম। আপনারা মাছ যে পরিমাণে নেবেন সেই পরিমাণে দিবেন। আমি মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরা দিতে পারেন, কিন্তু বাটা জিরা দিলে আসলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বাড়ে। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এখানে আমি মরিচের গুঁড়া দিলাম যে অল্প করে। আমি কারণ এখানে কাঁচামরিচ দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু পরিমাণ অনুযায়ী দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখুন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এই যে কাঁচামরিচ কাঁটাগুলো এই পর্যায়ে দিব। আপনারা কাঁচামরিচ কাঁটাগুলো এই পর্যায়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও কিন্তু এতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে পর্যায়ে ধরেন তরকারিটা আমার মশলাটার উপরে তেলটা ভেসে উঠবে, সে পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে আমার মশলাটা কষানো হয়ে এসছে। এ পর্যায়ে দেখেন আমি মাছের মাথাটা দুটা আর নিচটা দিয়ে দিলাম। এটা আমি কষাতে কষাতে লাউয়ের সাথে একবারে ভাঙাচুরা করে দিব। তাহলে একটু আসলে এটা ভেঙে দিলে এই মাথাটা এরকম আনাম না রেখে ভেঙে দিলে লাউয়ের তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। লাউয়ের তরকারিটা অনেক ঘন হবে, খেতেও কিন্তু একটা স্বাদ লাগবে। এভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনাতে ঢেকে দেবো। এই যে দেখুন একটু পর ঢাকনাটা খুলে আমি এটা নেড়ে দেবো। এধারে নাড়তে নাড়তে কিন্তু এবার ভেঙে যাচ্ছে। আসলে এভাবে ভাঙাচুরা করলে লাউয়ের সাথে কিন্তু মাছের মাথাটা খেতে অনেক ভালো লাগে। এখানে লাউগুলো আমি দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে আমি আস্তে করে নাড়বো। লাউটা আসলে কমে একবারে অল্প হয়ে যাবে। এইভাবে সবগুলো লাউ দিয়ে আমি ঢেকে দিলাম। দিয়ে একটু পর ঢাকনাটা খুলে আমি নাড়া দেবো। এই যে দেখুন একটু পর নাড়া দেবো, আস্তে করে নাড়া দেবো। লাউটা আমার যখন সিদ্ধ হয়ে যাবে, লাউটা তখন কিন্তু আরো কমে যাবে। এই যে দেখুন, আর এই লাউটা যদি মিষ্টি হয় তাহলে তো খেতে তো অনেক মজা লাগে। লাউটা আমার কচি আর কচি লাউ হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন এটা আমি এভাবে ঢেকে দিলাম। এই দেখুন এখানে অনেকটা আমার লাউটা কতটা কমে গেছে। এখানে আমি টমেটো গুলো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো গুলো একসাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর লাউ তরকারিতে আসলে শীতের দিনে এরকম টমেটো দিলে টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে। আর এই টমেটো গুলো আমার একটু টক, আর এই টক টক টমেটোটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন একটু পর ঢাকনাটা, লাউটা আমার গলে দেখুন কতটা কমে গেছে। লাউটা এরকম কচি দেখে কিন্তু এতটা গলে গেছে। আর এই লাউটা খেতেও কিন্তু অনেক মজা হবে। আমি ঝোলটা একটু মুখে দিয়ে দেখেছি, লাউটা আমার অনেক মিষ্টি। লাউটা এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এভাবে পানি দিয়ে একটু ভালোভাবে জাল দেবো। কিন্তু আমি একটু দিলে একটু তরকারিটা একটু লাউ তরকারিতে অতিরিক্ত ঝোল রাখবেন। এটা একটু ঘন হলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। অতিরিক্ত ঝোল থাকলে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু এতটা ভালো লাগবে না। এই যে দেখুন এই পর্যায়ে আমি যে কারণে পানিটা কষানোর পরে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। এ পর্যায়ে ধইনা পাতা গুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে ধইনা পাতার। আর যারা ধইনা পাতা খেতে পারে না তাদের দেওয়ার দরকার না। যারা খান তারা তো জানেনই ধইনা পাতাটা দিলে এ পর্যায়ে তরকারির স্বাদটা যে কত বাড়বে। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা অবশ্যই ভিডিও এভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করলে বুঝতে পারবেন এই লাউ দিয়ে শোল মাছের মাথাটা দিয়ে খেতে কতটা মজা লাগে। রুটির সাথে বলেন আপনারা, এটা খেতেও রুটির সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ভাতের সাথে লাউ তরকারিটা ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক মজা হয়। লাউ তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।